সবাইকে জানাই সুপ্রভাত। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। এখন সকাল ৯টা, বাবা ডিউটি যাচ্ছে। আজকে বাবার সাথে ছেলেকেও একেবারে বেঁধে পাঠিয়ে দিচ্ছি। না, তবে ডিউটিতে নয়, দাঁড়ান আপনাদের বলছি। যাও, টাটা, যাও, হ্যাঁ দুষ্টু করবে না। চলুন, ওরা তো বেরিয়ে পড়লো, এবার আমিও ঘরে যাই, গিয়ে সকালের কাজকর্মগুলো একটু একটু করে করতে শুরু করে দিই। গত 2 দিন ধরে শ্রীহানের বাঁ চোখের নিচের দিকটা দেখছি একটু বেশ ফুলে উঠেছিল। তো প্রথমে ভাবলাম ও হয়তো হাত টাত লাগিয়ে দিয়েছে বা খোঁচা কিছু দিয়ে দিয়েছে, তাই হয়তো চোখটা এরকম ফুলে উঠেছে। কিন্তু 2 দিন কেটে যাওয়ার পরেও দেখছি ফোলাটা না কিছুতেই কমছে না। তাই আর কি ছেলেটাকে ওর বাবার সাথেই পাঠিয়ে দিলাম ডাক্তার দেখানোর জন্য। ওর বাবা তো ওখানেই যাবে, আর সেই পথে একেবারে ওকে ডাক্তারটা দেখিয়ে আমাকে এসে ওকে দিয়েও চলে যেতে পারবে। ওর বাবার ডিউটিতে বেরোনোর আগেই ও প্রত্যেক দিন ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু আজকেই না ছেলেটা উঠতে বড্ড দেরি করেছিল। ওর বাবা তো 8টার মধ্যে ডিউটিতে বেরিয়ে পড়ে, তা আজকে যখন বেরোতে যাবে ঠিক সেই সময়তেই ছেলেটা উঠে পড়েছে। প্রথমে আমি বললাম যে থাক, দেরি যখন হয়ে গেছে তুমি বরং চলে যাও, আমি না হয় হাঁটতে হাঁটতে গিয়ে ওকে ডাক্তারটা দেখিয়ে নিয়ে চলে আসবো। ওকে নিয়ে যেতে গেলে আমার তো অনেকটাই দেরি হয়ে যাবে, তার উপর হেঁটে হেঁটে যাব। তো সেই সময় গেলে আমি আবার ডাক্তারটাকে পাবো কি না সেটাও একটা ওর বাবার চিন্তা হচ্ছিল। তাই বলে যে ঠিক আছে, কিছুক্ষণ না হয় আমি অপেক্ষা করছি, তুমি ওকে একটু রেডি করে দাও, একবারে আমার সাথে নিয়ে চলে যাব। তো আমারও একটু এটা শুনে দোনো মনে হচ্ছিল, একা একা ওকে গাড়ির পেছনে বসিয়ে কোনো দিন ছাড়িনি তো। এমনিতেই তো ও যা ছটফটে, তার উপর এখানের পাহাড়ি রাস্তা, কি জানি যেতে পারবে কি না। তো তখন ওর বাবাই এই বুদ্ধিটা দিল, তাহলে বরং ওকে আমার সাথে একেবারে বেঁধে নিয়ে চলে যায়। তো আমিও ভাবলাম ঠিক আছে, চলো একটা দিন ছেড়েই দিই, দেখি ও কীরকমভাবে থাকে। যদি ঠিকঠাকভাবে বসে থাকে তাহলে ঠিক আছে, নয়তো পরে যদি কখনো যেতে হয় তাহলে আমাকে সাথেই যেতে হবে। ও দেখেছেন, আপনাদেরকে তো একটা কথা জানানোই হয়নি, আর কটা দিন বাদেই আমরা যাব ছুটিতে। তবে এবারটা আর বেশি দিনের জন্য নয়, খুব অল্প দিনের জন্যই হাতে সময় নিয়ে যাচ্ছি। ওদিকে যেহেতু শ্রীহানের কাকাও বাইরে থাকে, সেও ঘরে আসবে, আর তাই আর কি শ্রীহানের বাবা এদিক থেকে যাচ্ছে, তাহলে গেলে সবার সাথে একবারে দেখা হয়ে যাবে। ওই দেখুন, এই করতে করতে ছেলেও আমার এসে হাজির। সকাল সকাল গেছিল তো, ওই জন্যই বোধহয় খুব তাড়াতাড়ি হয়ে গেছে। দাঁড়ান, ওর বাবাকে আগে জিজ্ঞেস করি কি কি করেছে ও। জিজ্ঞেস করছি কবে থেকে হয়েছে, শনিবার থেকে হয়েছে। হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও দেবো দেব। বাবা এখন কোথায় যাচ্ছে? তাহলে কি করে এসে দেবো? বাবা ডিউটি থেকে এসে দেবো। এটা দিনে 3বার, এটা 3বার, এটা 2বার। চোখটা লাল হয়ে আছে, দেখলাম লাল তো ভেতরটা। শুধু কাঁদে। তুমি কোথায় গেছিলে? গাইতে। ডাক্তারটা দেখিয়ে নেওয়াতে না বেশ ভালো হয়েছে। 2-3টে ড্রপও দিয়েছে, সেগুলো নাকি 2-3 দিন লাগালেই ঠিক হয়ে যাবে। এগুলো লাগাতে হবে, এটা নাকে না, এগুলো চোখে লাগাতে হবে। ডাক্তারের ওখানে গিয়ে ডাক্তারকে নাকি ওর চোখটা ধরতেই দিচ্ছিল না। ডাক্তার তো ওষুধ দিয়ে দিয়েছে অনেকগুলো, কিন্তু ওকে লাগানোটাই এখন হয়ে যাচ্ছে বিশাল চাপ। ছুটিতে যেতে আর বেশি দিন বাকি নেই, বিশেষত সেই কারণেই ওকে আজকে ডাক্তার দেখাতে পাঠানো হয়েছিল। নয়তো এতটা পথ যাব, যেতে যেতে যদি ওরও অস্বস্তি হয় তাহলে আমাদেরও কিন্তু ভীষণ খারাপ লাগবে। তাই এখানে থাকতে থাকতেই চোখটা যদি ওর ঠিক হয়ে যায় সেটাই কিন্তু বরং ভালো। চলুন এবার যাই, ছেলেটাকে সকালে খাবার খাইয়েও পাঠানো হয়নি, হালকা একটু খাইয়েছিলাম, এখন ওর জন্য দুধ রুটি বানিয়েছি, সেটা ওকে খাইয়ে দিই। আজকে রান্নাবাড়ি বলতে হয়েছে এই যে ভাত, তার সাথে এখানে উচ্ছে ভাজা হচ্ছে, আর এখানে রয়েছে হচ্ছে মাছের ঝোল, দুজনের দুটো বাটিতে তুলে রেখেছি, আর এখানে বেগুন ভাজা। ওই যে যেই বেগুনগুলো কিনে নিয়ে এসেছিলাম না, লম্বা লম্বা সরু সরু, তো সেগুলোই আজকে ভেজে দিয়েছি। এগুলোই বেঁচে রয়েছে ঘরে, সবজি কী করবো, এগুলো তো খেতে হবেই, না খেলে তো জিনিসগুলো ফেলা যাবে, ওই জন্য এই বেগুনগুলোকেই ভেজে দিলাম। আর তার সাথে এখানে করেছি হচ্ছে মাছের মাথা দিয়ে মুগের ডাল, একটুখানি মটরশুঁটিও ছিল, তো ভাবলাম মটরশুঁটিটা তাহলে এর মধ্যেই দিয়ে দিই, ওই জন্য মাছের মাথা দিয়ে মুগের ডাল মটরশুঁটি দিয়ে করে দিয়েছি। এই হচ্ছে আজকের মেনু। ফ্রিজে এখন যা যা বাছা কোচা সবজি পড়ে আছে সেগুলোই ঘরে রান্নাবান্না করা হচ্ছে। তো আজকে মোটামুটি ও কটা ছিল, ও কটাকে করে দিয়েছি, আর অল্প কটা পড়ে আছে, ব্যাস কালকে করলেই সবজি কমপ্লিট। এখন ছেলেকে ঘুম পাড়িয়ে চলে এসেছি লাগেজ গোছাতে। ঘুরতে যেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু ঘুরতে যাওয়ার আগে এই ব্যাগটি প্যাক করা হচ্ছে বড় এক কঠিন কাজ।
ওখান থেকে যখন এখানে এসছি ব্যাগটাতে যা যা নিয়ে এসছিলাম সেইভাবেই ব্যাগটা ধরা ছিল। এটাকে আর খোলাও হয়নি, কিছুও না। আর তখন তো ঠান্ডা ছিল, এর ভেতরে বেশিরভাগ ঠান্ডার জিনিসপত্রগুলোই রয়েছে। এগুলোকে এবার বের করে আবার গরমের জিনিসপত্র নিতে হবে। ওখানে নাকি বেশ অনেকটাই গরম পড়ে গেছে, তো সেইভাবেই জিনিসপত্রগুলো কিন্তু এখন আমাকে প্যাক করতে হবে। কোথাও ঘুরতে গেলে এই লাগেজ প্যাক করার সময় আমার কিন্তু মনে হয় যে কোনটা ছেড়ে কোনটা নেব। যখনই মনে হয় যে এটাকে নিয়ে এটা থাক, তখন আবার মনে হয় যে না থাক, ওটাকেও বরং ব্যাগের একটা কোণাতে ঢুকিয়ে নিই। এই করে করে এই ব্যাগটা ভীষণ ভারী হয়ে যায়। কিন্তু এইবারটা না আর একেবারেই বেশি কিছু জিনিস নেব না। ট্রলি ব্যাগটা খুলে একটা কিন্তু বেশ ভালো জিনিস পেলাম। এটা কি বলুন তো? গঙ্গা জল। যখন এসছিলাম সাথে করে নিয়ে এসছিলাম। ব্যাগে দেখুন ঢোকানোই ছিল। আর তখন ঠাকুরের সিংহাসনও ছিল না, কোথায় বের করে রাখবো। এখন ব্যাগটা খোলাতে বেশ ভালো হলো, জলটাকে ওখানে রেখেও দিয়েছি। আর এই দেখুন, এটা কিন্তু আমার চশমা। চশমাটা আমার বহু দিনের, কিন্তু এটাকে খুব একটা পরা হয় না। পুনেতে থাকাকালীন এই চশমার খামটা তো ওই ফ্রিজের পকেটের মধ্যে ভরা থাকতো। তো সেই সময় আর কি শ্রীহান না ফ্রিজের পকেট থেকে এটাকে বার করে কোন সময় যেন এর একটা ওই ফ্রেমের ডান্ডাটা ভেঙে দিয়েছে। তো সেই থেকে এটা আরোই ঢোকানো রয়েছে। তো এইবার নিয়ে যাচ্ছি, ভাবছি ওখানে যদি গিয়ে কোনো চশমার দোকান কাছে পাই, সেখান থেকে না হয় ঠিক করিয়ে নিয়ে আসবো। চলুন তাহলে কথা বলতে বলতে কাজটাও সেরে ফেলি। শীতের জামা কাপড়গুলো এখন আলাদা করে রেখে দিচ্ছি। এখানে তো আর আলমারি নেই, সেগুলোকে আবার আলাদা করে বক্সের মধ্যেই ঢোকাতে হবে। এই এক বড্ড জ্বালাতনের জিনিস জানেন তো। আলমারি থাকলে যেমন চটজলদি করে জামা কাপড়গুলো গুছিয়ে নেওয়া যায়, এই বক্স খুলে জামা কাপড় ঢোকানো আরেক ঝামেলা। তার উপর বক্সটা না এরকম খুলে রাখাও যায় না। কি জানি কি হয়েছে, হয়তো অতিরিক্ত চাপ পড়ে গেছিলো আনার সময়। ঢাকনাটা তখন থেকেই বেন্ড হয়ে গেছে, এটাকে খুলে আর কিছুতেই রাখা যায় না। এক হাতে ঢাকনাটাকে ধরতে হবে, আরেক হাতে কাজ করতে হবে। বলুন দেখি, এটা কি অসুবিধার একটা জিনিস, তাই না? এই যে বের করছি এখন আসল জিনিস। এইগুলোতেই ব্যাগের অর্ধেকটা জায়গা প্রায় ফুল হয়েই যাবে, কিন্তু এগুলো না নিলেও তো হবে না। ছেলেটার জন্য তো এগুলো অবশ্যই দরকার। আর ওখানে গিয়েই বা আবার কোথায় তাড়াহুড়ো করে খুঁজবো, ওই জন্য স্টক থেকেই বার করে নিয়ে যাচ্ছি। আগে ঘুরতে বেরোলে নিজেদের জন্য জামা কাপড় গুছিয়ে চট করে বেরিয়ে পড়তাম, কিন্তু এখন ব্যাগ গোছাতে গেলে আগে ছেলের জন্য ভাবতে হয়। ওর কি কি নেব না নেব, ওর সমস্ত জিনিসপত্র নেওয়া হলে তারপরে যেটুকু জায়গা পড়ে থাকে, এখন সেটুকু হচ্ছে আমার আর ছেলের এখন একটা ট্রলি ব্যাগ। আর ওর বাবা নিজের জন্য এবার একটা ছোট্ট ট্রলি ব্যাগ আছে, সেইটি নেবে। খুব বেশি জামা কাপড় তো নেওয়ার নেই, ওই মোটামুটি কয়েকটা দিন চালানোর মতো। আর এবার তো ঠান্ডার জামাও নিতে হবে না, মোটামুটি গরমে পরা যায় সেই রকমভাবে জিনিসপত্রগুলো নিতে হবে। তাও ছেলেটার জন্য হালকা উলিকটের দু একটা জামা নিয়ে নিয়েছি, কারণ রাতের দিকে যদি কোথাও বেরোনো হয়, গাড়িতে গেলে তো হালকা ঠান্ডা লাগবেই, সেই ভেবেই আর কি ওর জন্য অল্প করে নেওয়া। আর আমাদের কয়েকটা জামা কাপড় মোটামুটি ওখানে রাখা থাকে, তো সেইগুলোতেই আমাদের এই কয়েকটা দিন বেশ কেটে যাবে। চলুন এবার ব্যাগটাকে সুন্দর করে গুছিয়ে নিই। ট্রলি ব্যাগে তো জামা কাপড় রাখবই, আর তার সাথে পিঠেরও একটা ব্যাগ নেব, সেখানে কিছু খাবার দাবার থাকবে। আর ছেলের জন্য দু একটা জামা কাপড় এক্সট্রা নিয়ে নেব। বাচ্চা মানুষ তো, যেতে যেতে নোংরা করে দিতে পারে, জল টল ফেলে দিলে যদি ভিজে যায়, তখন ওই ব্যাগের থেকে জামা কাপড় বের করে ওকে চট করে পরিয়ে দেওয়া যাবে। লাগেজ গুছিয়ে ঘুরতে যেতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু ঘুরে আসার পর ঘরে এসে যখন এগুলোকে আবার পরিষ্কার করে ধুয়ে সেগুলোকে ভাঁজ করে আবার জায়গায় জায়গায় তুলে রাখো, এই কথা ভাবলেই তখন আমার মনে হয় যে বাবা থাক, বেশি জামা কাপড় নেওয়ারও দরকার নেই। তার উপর ঘরে ফিরে তো হাজারটা কাজ থাকেই। এমনিতেই অত দূর জার্নি করে এসে শরীর একদমই চলে না, আর তার উপর এইসব ভাবলে মনে হয় যে বাবা থাক। চলুন, হয়ে গেল আমার ব্যাগ প্যাকিং করা। আর পিঠেরটা বাকি আছে, সেগুলোকে একটু পরে না হয় করে নেব। মেন কাজ ছিল আমার এই ট্রলিটা প্যাকিং করা। ছেলেটা ঘুমোচ্ছে, এই সময় মাথাটা ঠান্ডা রেখে কি কি নেব না নেব সেইগুলোকে আরামসে ব্যাগের মধ্যে ভরে ফেলা যাবে। এটাকে এবার জায়গায় তুলে রাখি, ছেলেটা উঠলে নয়তো এইটাকে নিয়ে আবার টানাটানি শুরু করবে। চলুন, ব্লগটাও তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের আরেকটি নতুন ব্লগে।